বিচার করলেন। শিক্ষণীয় একটি ঘটনা আল মুসান্না হতে বর্ণনা করেন আবুল হাসান। তিনি বলেন, এক ব্যক্তি তার পিতার সাথে ঝগড়া করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। অতঃপর বলল, আরবি কিছু লেখা আছে, সেটা তো পড়ছি না, আমি অনুবাদ পড়ছি। হে বিচারক, এই ব্যক্তি আমার পিতা এবং এটি সত্য। তিনি অভাবগ্রস্ত হয়ে আমার কাছে এসেছেন আর আমি তার অবাধ্য নই। ছেলেটি বলতেছে আর কি, আমি অত্যন্ত নমনীয়তার সাথে আমার সম্পদ খরচ করেছি, মানে যখন পিতা আসলো আর কি। আর আমি তার সাথে কখনো খারাপ আচরণ করিনি, জোরে কথা বলিনি, ধমক দিয়ে কথা বলিনি। অতঃপর যখন আমার সম্পদ কমে গেছে, আমি তাকে আমার কোমল সাহচর্য দিয়েছি, মানে সম্পদ কমে যাওয়ার পর তার সাথে নমনীয় আচরণ করেছে। তথাপি তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আমাকে আমার অধিকার দেন নাই। কি বলল ছেলে? যে এরপরেও, আমি এগুলো করার পরেও আমার বাবা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আমাকে আমার অধিকার দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই ছেলে কি বলছে? উত্তরে তিনি বলেন, আমার ছেলে যা বলেছে আপনি তা শুনেছেন এবং বিশ্বাস করেছেন। আমি তাকে ছোটবেলা কোলে পিঠে করে প্রতিপালন করেছি, কখনো কোলে করে আবার কখনো কাঁধে করে। অতঃপর যখন সে পরিণত বয়সে পৌঁছলো এবং তার গঠন সুসামঞ্জস্যপূর্ণ হলো, মানে দৈহিকভাবে বড় হলো, তখন সে আমাকে অর্থ দেয় এবং আমি তা খরচ করি। যদি তার পক্ষ থেকে কোনো কষ্ট কিংবা অবাধ্যতা পেতাম তাহলে সেটা গ্রহণ করতাম না। সুতরাং আপনি ফয়সালা করুন। বাবা তার বক্তব্য বললেন। ছেলে প্রথমে তার বক্তব্য বলল। বাবা শুরু করলেন যে আমি তাকে এইভাবে এইভাবে করেছি, এবং ছেলে যা বলল সেটা সে সত্যায়ন করলো। সুতরাং আপনি ফয়সালা করুন। আল্লাহ তাআলা হচ্ছে আমার প্রভু, বাবা বলছে, তিনি অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা ছিলেন। বিচারক আপনার কথা শুনেছেন। আরবিতে বলছে, সেটার অনুবাদ পড়ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা, বিচারক আপনার কথা শুনেছেন আর আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে সম্পদ পিতার জন্য তার কৃত নিয়ামতের প্রতিদান স্বরূপ। সম্পদ পিতার জন্য তার কৃত নিয়ামতের জন্য নিয়ামতের প্রতিদান স্বরূপ। অর্থাৎ ছেলে যে খরচগুলো করেছে বাবার জন্য, এটা বাবার হক, কেননা তিনি পূর্বে তার উপর অনেক অনুগ্রহ করেছে, মানে বাবা ছেলের উপর অনুগ্রহ করেছে। আর যে ব্যক্তি এর বিপরীত কথা বলবে, নিশ্চয়ই সে জুলুম করলো, বিচার কার্যে সীমা লঙ্ঘন করলো এবং অত্যন্ত মন্দ সিদ্ধান্ত নিল। আর এই যুগে আমরা কি করছি? ছেলে বাবাকে হত্যা করে ফেলছে ছোট্ট স্বার্থের বিনিময়ে, জমি জমা বা অনেক ছোটখাটো বিষয় নিয়েও বাবার সাথে ছেলেরা খারাপ আচরণ করছে। একমাত্র শান্তি আল্লাহ তাআলা ইসলামের মধ্যেই রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক। আমিন।